আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি আবার। আমার কিছু বন্ধুরা জিজ্ঞেস করতেছে, মানে আমরা যারা একসাথে আরকি চলাফেরা করি, তারপরে সোশ্যাল মিডিয়ারও ২-১ জন বন্ধু-বান্ধব সেম কোয়েশ্চেনই আমাকে করতেছে যে ১৩-১৪ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর না যেয়ে তো অন্য কোনো দেশে যাওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমানে সিঙ্গাপুর যেতে ১৩-১৪ লাখ টাকা লাগে। কীরকম? সেটা সাব সেন্টারের মাধ্যমে বা কোনো দালাল ভিত্তিক কর্মকাণ্ডের ভিতরে পড়লে ১৩-১৪ লাখ টাকা লাগে। কিন্তু আপনি যদি সঠিক ওয়েতে তারপরে মেইন সেন্টারের মাধ্যমে যান তাহলে অতটা খরচ হয় না, সামান্য কিছু টাকা কম লাগে। তারপরেও আপনি যদি সেম টাকায় তার থেকে একটু বাড়িয়ে যদি আরকি ইউরোপের দিকে যান তাহলে নরওয়ে আছে, তারপরে আরও ৩-৪টা কান্ট্রি বর্তমানে লোক নিচ্ছে, সেদিকেও যেতে পারেন। তারপরে ইউরোপের দিকে ঝুঁকলে অবশ্য একটা দিকে লাভ আছে, যেমন আপনার ওইখানে স্যালারিটাও বেশি হবে, তারপরে স্যালারি মিনিমাম ২ লাখ টাকার মতো আসে, সেটা আপনি যেইখানেই যান। ঠিক আছে? ইউরোপের ভিতরে যেখানেই যান দেখা গেল ১.৫ থেকে ২ লাখ টাকা আর কি মিনিমাম একটা শ্রমিকের আয় হয়। সেক্ষেত্রে আপনি যদি ১৪ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে যান স্কিল করে, আপনার প্রথম হায়েস্ট ৭০ থেকে ৮০ এর ভিতরে থাকবে প্রথম। তারপরে আস্তে আস্তে আপনার দক্ষতা, কাজের গতি সব কিছুর উপর ভিত্তি করে দেখা গেল আপনার আয়টা একটু বাড়বে। কিন্তু প্রথম আপনি ৭০ থেকে ৮০ হাজার টাকাই আর কি ফিক্সড এর ভিতরেই থাকবে। সো আমার মতে ১৪ লাখ টাকা দিয়ে আর ১ লাখ টাকা পুড়িয়ে মনে করেন ইউরোপের দিকে যাওয়া ভালো। আবার যদি আপনারা মেইন সেন্টারে চান্স পান, হয়তো ১১ লাখ টাকার মধ্যে আপনি সিঙ্গাপুর ঢুকতে পারবেন। এখন আবার নতুন একটা আর কি ফাঁদ বলবো না কি বলবো আমি জানি না, এখন অনেক দালালই বলতেছে যে আমাকে ১২ লাখ টাকা দিবেন, ১৩ লাখ টাকা দিবেন, ওইখানে আমি নিয়ে যাব ১ বছর পর বা ১৩ মাস পরে আপনার স্কিল করাই দেবো। আসলে এই বিষয়গুলো বেশিরভাগই ধান্দাবাজ হয়, কারণ আপনার ১ বছর পরে সিঙ্গাপুর কোম্পানি স্কিল করায় যদি সেইটা আর কি তাদের সাথে কন্ট্রাক্ট থাকে, কিন্তু বেশিরভাগ কোম্পানি করায় না। এটা আপনার মাথায় রাখবেন।